আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পৃথিবীর এই জীবনে আমরা যা কিছু করি তার প্রতিফল পাই আমরা মৃত্যুর পর। আজকের ভিডিওটিতে আপনাদের শোনাবো একজন জেনাকার মহিলার কবরের ভয়ানক আযাবের একটি বাস্তব ঘটনা। এই ঘটনা আমাদের চোখ খুলে দিতে পারে এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে গেঁথে দিতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং শিক্ষা গ্রহণ করুন। ঘটনাটি একটি মুসলিম দেশে ঘটে। এক নারী নাম প্রকাশ করা হয়নি দীর্ঘদিন যাবৎ গোপনে ব্যভিচারে লিপ্ত ছিলেন। সমাজে তিনি ছিলেন সম্মানিত, কিন্তু গোপনে তার ছিল এক ভয়ানক জীবন। বহুবার তওবা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু নিজের নফসকে পরাজিত করতে পারেননি। অবশেষে একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তার দাফনের পর রাতে কবরস্থানের একজন পাহারাদার এক অদ্ভুত শব্দ শুনতে পান। কবরের পাশ থেকে আসছিল নারীদের চিৎকারের মতো ভয়ানক আওয়াজ। ভয়ে তিনি স্থান ত্যাগ করেন। পরদিন সকালে ইমাম সাহেবকে সব জানান। সিদ্ধান্ত হয় কবরটি খোলা হবে। সবাই বিস্মিত। তারা দেখেন মাটি পুড়ে গিয়েছে, লাশের গায়ে আগুনের দাগ এবং তার মুখ বিকৃতি হয়ে গিয়েছে। তখন স্থানীয় এক আলেম বলেন, এই নারীর গোপন পাপ আল্লাহ আজ প্রকাশ করে দিয়েছেন। জেনা একটি মহাপাপ। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা ব্যভিচারের কাছে যেও না। এটা একটি অশ্লীল কাজ এবং মন্দ পথ। আল্লাহ তাআলা চান মানুষ পাপ থেকে ফিরে আসুক, কিন্তু কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত তওবা না করে তবে কবরে শুরু হবে তার শাস্তি। এই ঘটনাটি শিক্ষা হলো, পৃথিবীর পাপ কখনো গোপন থাকে না। আজ না হোক কাল আল্লাহ তাআলা তা প্রকাশ করে দেন। বিশেষ করে জিনা এমন একটি পাপ যা সমাজকে ধ্বংস করে, আত্মাকে কলুষিত করে এবং কবরের আযাবকে নিশ্চিত করে দেয় যদি তওবা না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাতে এমন কিছু লোক দেখেছি যারা আগুনে ঝলসে যাচ্ছে। তারা ছিল ব্যভিচারে লিপ্ত নারী পুরুষ। প্রিয় দর্শক, চলুন আমরা আজ এই পাপ থেকে ফিরে আসি। আল্লাহ ক্ষমাশীল। যদি কেউ সত্যিকারে তওবা করে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, চলুন আমরা সবাই নিজে বাঁচি এবং অন্যদেরকে সচেতন করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরা শিক্ষা নিতে পারে। আর আমাদের চ্যানেল বাংলা স্টোরি 101 নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।